আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করছি। প্রিয় দর্শক, বাংলাদেশ সহ বিশ্বে এখন অত্যাধিক তাপমাত্রা বিরাজমান। রিসেন্টলি বাংলাদেশে 43 ডিগ্রি প্লাস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যেটা বর্তমান সময়ে সৌদিকেও হার মানাচ্ছে। কেননা সৌদিতে তাপমাত্রার বিরাজমান করছে বর্তমান সময়ে 37 থেকে 38 ডিগ্রি, কিন্তু বাংলাদেশে যেহেতু 43 ডিগ্রি, সুতরাং বাংলাদেশে সৌদির থেকে তাপমাত্রা বেশি, যেটা বাংলার জনগণের জনজীবনে বেশ অসহনীয় একটি সময় বিরাজমান করছে। না পারছে বাসায় থাকতে, না পারছে অফিসে, কোথাও স্বস্তিতে নাই। প্রিয় দর্শক, দুনিয়ার জিন্দিগিতে যদি এই অস্বস্তিকর হয়, তাহলে না জানি আল্লাহ তাআলা পরকালে পরবর্তী জিন্দিগিতে জাহান্নামে কতটা ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। প্রিয় দর্শক, আজকে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি করলে আল্লাহ তাআলা চাইলে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাজাত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফায়সালা করে দিতে পারে। কেননা প্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন আমরা আলোচনা দীর্ঘায়িত না করে কাঙ্ক্ষিত সেই দোয়াটিকেই জেনে নেই। প্রিয় দর্শক, দোয়াটি হলো এই, যেটি আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। রাদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। প্রিয় দর্শক, ছোট্ট এই দোয়াটির অর্থ হলো, আমি সন্তুষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে পেয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে এবং ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে। এই তিনটা বিষয়ে আমি সন্তুষ্ট হয়েছি, এই বিষয়ের উপরে স্বীকৃতি দেওয়া। সুতরাং আমরা যদি প্রত্যেকেই এই উক্ত দোয়াটির আমল করতে পারি, আল্লাহ তাআলা ছোট্ট এই আমলটি করার কারণে চাইলে পরবর্তী জিন্দিগিতে মৃত্যুর পর আখিরাতে আমাদের জান্নাত নসিব করতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট একটি হাদিসে আছে, আখলিস দীনাকা আকফিকাল আমালুল কলিল, যার অর্থ হলো, হে মুমিনগণ, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি আপনার ঈমানকে খাঁটি করুন, তাহলে ছোট্ট ছোট্ট যে আমলগুলো করবেন, এটা নাজাতের জন্য ওসিলা হিসাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আপনি কখন করবেন? আপনি ফজর এবং মাগরিব বাদ দুইটা সময়, আপনি ফজর এবং মাগরিবের ফরজ নামাজ শেষ করে ওই জায়নামাজেই বসে ছোট্ট দোয়াটি আপনি 3 বার করে পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে ওই আমলটি বেশি প্রিয়, আল্লাহ তাআলার কাছে ওই আমলটি বেশি পছন্দনীয়, বান্দা যে আমলটা কন্টিনিউ অর্থাৎ প্রতিদিন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই উক্ত আমলটি করার তৌফিক দান করুন। আমিন।